বেবি, তুমি এভাবে কেন বের হয়েছো? আমাকে বকছো কেন? দোষ তোমার ছিল। ঘুম থেকে উঠে দেখি তুমি পাশে নেই। তোমাকে খুঁজতে খুঁজতে কেবিনে চলে যাই। আমি তো ভুলেই গেছিলাম কাল রাতে। বলেইতে চুপ হয়ে যায়। গতকাল রাতে কতটাই না সে পাগলামো করেছে, ভাবতেই লজ্জায় লাল হয়ে যায়। হঠাৎ এত লজ্জা কেন পাচ্ছ? রাতের কথা মনে পড়ে গেছে বুঝি? কাল কিছু খেয়ে টেয়ে এসেছিলে? না, মানে সব সময় তো আমিই শুরু করি। কাল রাতে যেখানে যেখানে বাইট করেছো পার্পল মার্ক হয়ে গেছে। দেখো দেখো। রানী, চুপ করবে? তুমি কি করেছো? পুরো শরীর ব্যথা করছে। কাল রাতে তুমি প্রচন্ড হাঁটছিলে। তাই নাকি? উস্কে ছিল কে? এই বড় বড় নখ দিয়ে আমার পিঠ ক্ষত বিক্ষত করে ছেড়েছো তার বেলায়? বানি, তুমি খুব খারাপ। বেবি, এভাবে ছটপট করে না সোনা। জেকে টেকে এতক্ষণ যাবৎ তার কোলেই বসিয়ে রেখেছিল। জেকের কথার মানে বুঝতেই উঠতে গেলে জেকে টেনে তাকে আবার তার কোলে বসিয়ে দেয়। বানি, ছাড়ো না, ফ্রেশ হবো। বেবি, আই নিড ইউ। এখন? না না, আমি আর পারবো না। বেবি প্লিজ, আই উইল বি জেন্টাল। বলে জেকে তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় এবং আবারও সোফাতেই জেকে তার ফেভারিট গেমটা খেলতে শুরু করে। 1 ঘন্টা পর দুজনেই ফ্রেশ হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সকলকে স্বাভাবিক দেখে তে একটু অবাক হয়। তোরা এসে গেছিস? মা তোকে বলেছি না এত চাপ নিবি না। কলেজের পরীক্ষার সামনে বুঝলাম, তাই বলে কুকির সাথে লাঞ্চ করবি বলে গেলি। লাঞ্চ করে সেখানে অ্যাসাইনমেন্ট করতে বসে গেলি। আর তুইও কুকি, মেয়েটা প্রথমবার অফিসে গেছে, তাকে অফিসটা ঘুরিয়ে দেখাবি, সকলের সাথে পরিচয় করিয়ে দিবি, তা না করে। মামুনি এসব কি বলছে? মামুনি, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? তুই তো মেসেজ করে বললি অ্যাসাইনমেন্ট করছিস, ফিরতে রাত হবে। পরে কুকি আমাকে কল করে বলল তুই নাকি কাজ করতে করতে ওর প্রাইভেট রুমে ঘুমিয়ে পড়েছিস। কুকিরও কাজের চাপ আছে, তাই ও বাড়ি ফিরতে পারবে না। আমি মেসেজ করে জানিয়েছিলাম। আমি তো তোমাকে জানিয়েছিলাম। আসলে পড়াশোনার এত চাপ, ভুলে গেছি। আমি রুমে গেলাম। হ্যাঁ, এই মেয়েটার আবার কি হলো? মম, এত চিন্তা করো না, আমি আছি তো। তুমি ব্রেকফাস্ট দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। টানা একটা সপ্তাহ কাজের চাপ থাকায় জেকে না পেরেছে তার প্রিয়তমাকে সময় দিতে, আর না পেরেছে বাড়ির বাকি সদস্যদের জন্য সময় বের করতে। তাই সে ঠিক করেছে আগামী 2 দিন সে বাড়িতেই থাকবে, পরিবারকে সময় দেবে। মা, তুই তো জানিস কুকি তার অফিস থেকে 2 দিন ছুটি নিয়েছে। তাই মহারাজ আজকে বেলা করে ঘুম থেকে উঠেছে। আমার হাতে এখন অনেক কাজ। কফিটা তুই একটু দিয়ে আসবি মা? এইভাবে বলছো কেন? কফিটা দাও। আসবো ভাইয়া। তের আশাতে জেকে যতটা না খুশি হয়েছে, তের এমন সম্বোধন জেকের একদম পছন্দ হয়নি। তাই মুখটা কালো করে বসে আছে। তে মুচকি হেসে রুমে প্রবেশ করে। এই নাও তোমার কফি। ওমা, মুখটা বাংলার 5 করে রেখেছো কেন ভাইয়া? তোর তাতে কি, কফিটা দিয়ে বিদায় হ। এত বড় বিজনেসম্যান, তার উপরে মাফিয়া কিং, সে কিনা বাচ্চা সুলভ আচরণ করছে। বাইরের কেউ জানতে পারলে হাসবে তো। হাসলে হাসুক, তাতে তোর কি? তে কফিটা বেডসাইড টেবিলে রেখে জেকের কোলে বসে, তার গলাটা জড়িয়ে ধরে পুরো মুখে চুমু খেতে শুরু করে। এখন কি মুডটা ঠিক হয়েছে? আমি তোমার সাথে মজা করছিলাম। আমি কি তোমার সাথে মজাও করতে পারবো না? দরজা খোলা আছে, তে কেউ এসে পড়বে। আসুক, সমস্যা নেই। আমি তো আর পরপুরুষের কোলে বসে নেই, আমি তো আমার হাবির কোলে বসে আছি। পর পুরুষের কোলে তো দূরের কথা, আমি ব্যথিত অন্য কোনো পুরুষ যদি তোমাকে সামান্য স্পর্শও করে, সেই দিনই হবে তার শেষ দিন। আমি যদি অন্য কোনো পুরুষের কাছে যাই? মেরে এই রুমের নিচেই পুঁতে দেব।
তারপর নিজেকেও শেষ করে দেব। বানি, তোমাকে না বলেছিলাম অমর কথা বলবে না? শুরুটা কে করেছিল? জেকে একটু ধমকের সুরে কথাটা বলে এবং সে লক্ষ্য করে তে কাঁদছে। এই পাগলি, কাঁদছিস কেন? তুমি তুমি আমাকে তুলতুকারি করছো কেন? জান, এভাবে কাঁদে না সোনা। আমার যে বুকের বাঁ পাশটা চলে, সহ্য করতে পারি না। তে জেকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ যে তাকে এতটা ভালোবাসতে পারে জেকে না দেখলে সে বোধহয় জানতোই না। বানি, আমার এত সুখ সইবে তো? কেন সইবে না? তুমি আমার একটা মাত্র বউ। আমি তোমায় রানীর মতন করে রাখবো। তুমি শুধু আমার ওপরে বিশ্বাসটা রেখো। তে মুচকি হেসে জেকেকে জড়িয়ে ধরে, জেকেও তাকে পাল্টা জড়িয়ে ধরে। তাদের এই দুষ্টু মিষ্টি প্রেমের মধ্যে ব্যাঘাত ঘটে আয়ুর ডাকে। ছোট মা ডাকছে, ছাড়ো। আগে দাও। কি দেব? জেকে তার ঠোঁটের দিকে ইশারা করে। তেও সাথে সাথে জেকে যেটা চাইছে সেটা দিয়ে দেয়। এটা কি ছিল? কিস নাকি খোঁচা? এখন এইটুকুতেই খুশি থাকো, ছাড়ো না। আমার মন ভরেনি, আমার আরো চাই। বলে জেকে তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। 2 মিনিট পর ছেড়ে দেয়। ছাড়া পেতেই তে রুম থেকে বেরিয়ে যায়। তের যাওয়ার পানে চেয়ে জেকে হাসছে। তখনই তার ফোনটা বেজে ওঠে। তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কল করেছে। বলো, বোগা মিটিং করতে চাইছে? ঠিক আছে, 2 দিন পর মিটিং ফিক্সড করো। জেকে কল কেটে ফ্রেশ হতে চলে যায়। এখন যে তাকে একটা লম্বা শাওয়ার নিতে হবে। তার বাচ্চাটা যে কান্না করছে, এখন তো তাকে শান্ত করা প্রয়োজন। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। জেকে তার কেবিনে বসে কিছু ফাইল চেক করছিল। তখনই একজন স্টাফ এসে জানায় বোগাম এসেছে। পাঠিয়ে দাও। বোগামের সাথে তার পিয়েও এসেছে এবং তাকে দেখা মাত্রই জেকের চোয়াল শক্ত হয়ে যায়। সে আর কেউই নয়, লিসা, জেকের এক্স। হ্যালো জাংকুক, কেমন আছো? আমাকে চিনতে পারছো তো? জিওন জাংকুক সহসাই কারোর মুখ ভুলে যায় না। আর তোকে তো নয়, তোর জন্য আমার বন্ধু আজ বেঁচে নেই। তোমরা কি আগের থেকেই একে অপরকে চেনো? ইয়েস স্যার, শুধু চিনি না, অনেক গভীরভাবে চিনি। কি তাই তো জাংকুক? জেকে পারছে না এই মেয়েকে তুলে আছাড় মারতে, কিন্তু এখন এমন কিছু করলে তার এতদিনে তৈরি করা প্ল্যান মাটিতে মিশে যাবে। মিস্টার পার্ক, মিটিং শুরু করা যাক। আমার কাছে না নষ্ট করার মতন সময় নেই। এখনো অনেকেই অপেক্ষা করছে আমার সাথে একটা মিটিং করবে বলে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মিটিংটা শুরু করলে ভালো হয়। নয়তো সময় পেরিয়ে গেলে আজকের মতো আপনার সাথে মিটিংটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর আবার কবে আপনাকে আর আপনার প্রজেক্টকে সময় দিতে পারবো আমি নিজেও জানি না। বোগাম ফাটা বেলুনের মতন চুপসে যায়। জেকের এমন গম্ভীর অ্যাটিটিউড দেখে বোগাম ঘাবড়ে যায়। রুমাল দিয়ে কপালে জমে থাকা ঘামটা মুছে মিটিং শুরু করে। অন্যদিকে লিসা জেকের এমন অ্যাটিটিউড দেখে মুগ্ধ হয় এবং তার প্রতি আকর্ষণ বোধ করে। নাইস মিস্টার পার্ক, আমি রাজি। কাল থেকে শুরু হবে এই প্রজেক্টের উপরে কাজ। ধন্যবাদ মিস্টার জিওন, এবার আমি আসি। বোগাম লিসা চলে যেতে জেকে কিছু একটা ভাবতে শুরু করে। এই লিসা বোগামের বিয়ে কবে হলো? আমি যতদূর জানি বোগামের বিয়ে আউট অফ কান্ট্রি, মাস 6 আগে আসতে পারবে না। বোগাম নিজেই তো তাকে পাঠিয়েছে। তবে হঠাৎ করে নতুন বিয়ে, তাও কি না এই লিসা? জেকে কিছু একটা ভাবে এবং কাউকে কল করে। মম, খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বানি, আমার চকলেট। রুমে এসে নিয়ে যাও। বলে জেকে তেকে চোখ মেরে সেখান থেকে চলে যায়। তে জানে জেকে তাকে রুমে কেন ডাকছে, আর এটা ভাবতেই তার গাল দুটো লাল হয়ে যায় এবং সে রুমের দিকে পা বাড়ায়।
অন্যদিকে জিন আড়াল থেকে সবকিছুই দেখেছে, কিছু শুনতে না পেলেও সে তো আর অবুঝ নয়। আরেমের সাথে কথা বলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এদের বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার তেমা ছোট, ভয় তো হচ্ছে আমার এই গাধার বাচ্চাটাকে নিয়ে। উফ, এত চাপ, আমার সৌন্দর্য কতটা কমে গেল। যাই, ফেস প্যাকটা লাগিয়ে আসি। পরের দিন সকাল সকাল জেকে আর সুগা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জেকে আজকে খুবই ফুরফুরে মেজাজের লাগছে। ড্রাইভ করতে করতে সে গান করছে। क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा सांसें चुरा के दिल कह रहा है गुनहगार बन जा बड़ा चैन है इन गुनाहों से मैं गुमशुदा सी रात हूँ मेरी खुशनुमा सुबह तुम हो मैं जो जी रहा हूँ वजह तुम हो वजह तुम हो। কি রে, আজকে তোকে এত ফুরফুরে মেজাজের লাগছে? ভালো কিছু ঘটেছে নাকি? তবে এখনো ঘটেনি, ঘটবে। এসে গেছি, চল। কেবিনে প্রবেশ করতেই তারা দেখে লিসা সেখানে বসে আছে। বিজনেসম্যান জিয়ন জিয়াংকু কাঁচা খিলাড়ি নয়, আমার সাথে খেলতে নেমেছে। জেকে, এটা লিসা না? এই মেয়ে এখানে কি করছে? কাল তোর শরীর খারাপ থাকায় আসতে পারলি না, তাই অনেক কিছুই জানিস না, পরে সবটা বলবো। গুড মর্নিং মিস লিসা। লিসা পেছনে ঘুরে জিকেকে দেখে এবং তার দিকে এগিয়ে আসে। তার হাঁটা চলা, তাকানোর ভঙ্গি, পোশাক খুবই আকর্ষণীয়। যে কেউ পিছলে যাবে, কিন্তু সেখানে জেকে স্বাভাবিক আছে এবং সে লিসাকে ইগনোর করে নিজের চেয়ারে গিয়ে আয়েশ করে বসে। লিসা অপমানিত বোধ করে, তবুও নিজেকে সামলে সুগার সাথে হ্যান্ডশেক করতে হাত এগিয়ে দেয়। নমস্কার, অনেক দেরি হয়ে গেছে, কাজটা শুরু করা যাক। বলে সেও তাকে ইগনোর করে চলে যায়। রাগে লিসা ফুঁসতে শুরু করে, তবুও সে শান্ত। জাংকুক, অনেকক্ষণ থেকে তো কাজ করছি আমরা, একটা ব্রেক নেওয়া প্রয়োজন। সরি লিসা, তুমি ব্রেক নিতেই পারো, আমার প্রচুর কাজ আছে। তুমি অনেক পাল্টে গেছো। আগে আমার জন্য ঠিক সময় বের করতে, আর এখন। সুগা অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছে। লিসার ভবিষ্যতের কথা ভেবেই তার খুবই হাসি পাচ্ছে। আমার একটা মিটিং আছে, আমি এলাম। সুগা আর নিজের হাসি চেপে রাখতে পারছিল না, তাই মিথ্যে বাহানা দিয়ে সে সেখান থেকে চলে যায়। সুগা চলে যেতেই লিসা জেকের আরো কাছে এগিয়ে আসে। তোমাকে আজকে অনেক হট লাগছে জাংকুক, বলে লিসা জেকে হট ভাবে স্পর্শ করতে লাগে। নিজের কাজে ফোকাস করো মিস লিসা, নয়তো আমি এই প্রজেক্টটা ক্যান্সেল করে দেবো। আর কারণ স্বরূপ মিস্টার পার্ককে জানাবো তোমার কারণেই প্রজেক্ট ক্যান্সেল হয়েছে। লিসা একটু ঘাবড়ে যায় এবং হঠাৎই কেবিন থেকে বেরিয়ে যায়। লিসার যাওয়ার দিকে তাকিয়ে জেকে বাঁকা হাসে এবং ল্যাপটপে তার দৃষ্টি রাখে। হ্যালো, হ্যাঁ এদিকে সব ঠিক আছে। না না, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। ওই বোগাম নিজের কাজ ঠিকভাবেই করেছে। ওই গাধাটা তো জানে না কার সাথে খেলতে নেমেছে। জিওন জাংকুকি যে মাফিয়া জেজেকে এটা জানলে তখন আর ও আমাদের সাথে হাত মেলাতো না। হ্যাঁ, আমি চেষ্টা করছি তো, ভুলে যেও না। আর 5টা সাধারণ ছেলের মতন এই ছেলে নয়। এ হচ্ছে মাফিয়া কিং জেজেকে। তাকে নিজের বশে আনতে সময় তো লাগবেই। রাখছি। নট ব্যাড।